হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেসিক রাউটিং নিয়ে জানার চেষ্টা করব। আমরা যখন রিয়াক্ট জেএস এ কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করেছিলাম বা তৈরি করেছিলাম, তখন আমাদের রাউটিং এর জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রিয়াক্ট রাউটারের সাহায্য নিতে হয়েছে। কিন্তু নেক্সট জেএস এ কিন্তু সেটা লাগবে না, আমরা নিজেরাই বিল্ট ইন নেক্সট জেএস এর মাধ্যমে সেটা করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাপ ডিরেক্টরির ভিতরে আমরা যদি দেখি, আমাদের একটা লেআউট আছে এবং পেজ ডট টিএসএস আছে, ঠিক আছে। তো আমি যেহেতু টাইপ স্কেপ ইউজ করছি সেজন্য, তো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে আমি এখানে একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। তো সিম্পল রিয়াক্ট কম্পোনেন্ট, আমি এটার নাম দিতে চাই হোম পেজ, ঠিক আছে। হোম পেজ। আমি যেহেতু টেলউইন সিএসএস ইউজ করছি, সেহেতু আমি এখানে লিখতে পারি h1 hello from হোম। ওকে, আমি একটা ক্লাস দিয়ে দিই, টেলউইন্ডের ক্লাস ইউজ করি, টেক্সট 5 এক্সেল, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের রিয়াক্ট কম্পোনেন্টই, এর বাদে কিন্তু আলাদা কিছুই নেই, জাস্ট একটা ফাংশনাল কম্পোনেন্ট, ঠিক আছে। তো আমরা দেখি কি অবস্থা আমাদের এই যে হ্যালো ফ্রম হোম। তো আমরা এখন একটা রাউট সেট আপ করতে চাই, যেখানে কিভাবে কি অন্য একটা রাউট, যেখানে গেলে আমরা অন্য কিছু একটা ডেটা পাবো। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমরা এতদূর দেখেছি, তো তারপরে আসি আমাদের কিভাবে কি। তো দেখা যাচ্ছে আমরা একটা ড্যাশবোর্ড আলাদাভাবে এভাবে লেআউট তৈরি করতে পারি, সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই জানবো। তো আপাতত আমরা একটা চাই যে আমাদের একটা ড্যাশবোর্ড রাউট থাকুক, ঠিক আছে। তো বিষয়টা খুব সিম্পল, আমরা যেই নামে রাউট তৈরি করতে চাই সেই নামে অ্যাপের আন্ডারে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, এবং ওই ফোল্ডারের ভিতরে পেজ ডট জেএস বা পেজ ডট টিএসএক্স বা টিএস তৈরি করলেই কিন্তু আমরা সেটা অটোমেটিক রাউটেবল হয়ে যাবে। বিষয়টা এরকম, দেখা যাচ্ছে এটা আমাদের ইউআরএল, আমরা চাই এখানে হচ্ছে ড্যাশবোর্ড নামে কিছু একটা আসুক, ড্যাশবোর্ড। তো যেহেতু আমাদের ইউআরএল এখানে আমরা ড্যাশবোর্ড রাউট চাই, তো আমাদের ফোল্ডার নাম হবে ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা করি, ফোল্ডারের নাম ড্যাশবোর্ড। তো আমি চাই এই ড্যাশবোর্ডের মধ্যে কি আমি দেখাতে চাই, রাইট। তো এর জন্য আমি যে পেজটা দেখাতে চাই সেটা পেজ ডট টিএসএক্স। সিম্পল, আমি আবার একটা রিয়াক্ট কম্পোনেন্ট তৈরি করছি, তার নাম দিচ্ছি ড্যাশ বোর্ড, ঠিক আছে। আমার নাম একটু অন্যরকম হতে পারে, সমস্যা নেই। তো আমি আবার দিতে চাই টেক্সট 5 এক্সেল, এবার আমি দিই ড্যাশবোর্ড, ঠিক আছে। দেখি, এবার আমি রাউটে হিট করি। নেক্সট আসলে একটু টাইম নেই। এই যে আমাদের কিন্তু এই রাউটে গেলে আমরা এই কম্পোনেন্টের এই পেজে আমরা যা দিয়েছি সেটা কিন্তু আমরা পাচ্ছি। তো সিম্পল হিসাব, দেখা যাচ্ছে আমি আর একটা রাউট তৈরি করতে চাই, সেটার নাম দিচ্ছি অ্যাবাউট। তো আমার নাও রাউট হবে অ্যাবাউট। তো অ্যাবাউটের আন্ডার আমি যা দেখাতে চাই, যে কম্পোনেন্ট দেখাতে চাই, তার জন্য আমি একটা পেজ তৈরি করব, এবং দেখি আমি একটা কম্পোনেন্ট তৈরি করছি, কম্পোনেন্টের নাম অ্যাবাউট, নো অ্যাবাউট আস। ওকে, এবার আমি যদি যাই অ্যাবাউটে, আমি কিন্তু পেয়ে যাবো, সিম্পল হিসাব। এই যে নো অ্যাবাউট আস। তো তার মানে রাউট তৈরি করা কিন্তু কোনো ঝামেলার কাজ না, একদম সিম্পল। আমি অ্যাপের আন্ডারে একটা ফোল্ডার তৈরি করব, কি নামে, যেই নামে আমি চাই আমার রাউট হোক। যেমন এইখানটায় আমি কি চেয়েছি, যে আমার অ্যাবাউট নামে রাউট হোক, আর এই রাউটে কি শো করবে বা কি দেখাবে বা কি কোন কন্টেন্ট থাকবে, সেটা কিন্তু আমার ডিপেন্ড করবে এই পেজ ডট টিএসএক্স বা এই কম্পোনেন্টের মধ্যে, যেই কম্পোনেন্টটা আমাদের পেজের মধ্যে থাকবে, সিম্পল হিসাব। তো তারপরে যদি এমন হয়, দেখা যাচ্ছে আমি একটা তৈরি করতে চাচ্ছি যেখানে থাকবে এরকম ড্যাশবোর্ড স্ল্যাশ অ্যাডমিন, মানে এই ড্যাশবোর্ডের মধ্যে আরো একটা রাউট হবে। তো কিভাবে করতে পারি এটা, এটাও খুব সিম্পল। তো এই ড্যাশবোর্ডের মধ্যে আমি আবার একটা ফোল্ডার তৈরি করব, কি নামে, অ্যাডমিন নামে, কারণ আমার রাউটের নাম হবে অ্যাডমিন, ঠিক আছে। এবার অ্যাডমিন কি শো করবে অ্যাডমিন পেজে, অ্যাডমিন রাউটে গেলে সেটা আমি বলে দিব আমার কম্পোনেন্টের মধ্যে। দেখি কি হয়, আমার অ্যাডমিন,
আমি লিখে দিলাম ড্যাশবোর্ড অ্যাডমিন। দেখি, আমি এবার আউটপুট করি ড্যাশবোর্ড অ্যাডমিন। খুব সিম্পল কিন্তু। তো যদি এরকমটা হয়, আমি একটা করতে চাই, যেখানে দেখি আমি আমাদের ডকুমেন্টেশনটাই দেখি। তো এইভাবে আমি কম্পোনেন্ট তৈরি করতে পারি সিম্পল হিসাবে এবং আন্ডারে কম্পোনেন্টস। কিন্তু কম্পোনেন্টস এর মধ্যে এখানে কিন্তু কোনো পেজ ডট টিএসএক্স আছে নেই। যেহেতু কোনো পেজ নেই, তার কারণে এটা কিন্তু রাউটেবল না। আবার আমি ইচ্ছা করলে কিছু কনস্ট্যান্ট ভ্যালু বা কনস্ট্যান্ট কিছু রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি কিন্তু পেজ ডট টিএসএক্স তৈরি করে দিই বা পেজ ডট জেএসএক্স তৈরি করে দিই, তাই এগুলো রাউটেবল না। কিন্তু ড্যাশবোর্ডের আন্ডারে আমি কিন্তু এটা তৈরি করেছি পেজ দিয়ে। তার মানে আমি যে নামে রাউট তৈরি করতে চাই সে নামে ফোল্ডার তৈরি করব, এবং অবশ্যই তার আন্ডারে আমার একটা কি থাকতে হবে, পেজ মাস্ট থাকতে হবে। দেখা যাচ্ছে আমি কোনো কিছু প্রাইভেট রাখতে চাই, তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে বিষয়টা খুব সিম্পল। একটা এই যে এইভাবে দেখা যাচ্ছে আমি এই জিনিসটা প্রাইভেট রাখতে চাই, লিভ, সিম্পল হয়ে গেল। এটা কিন্তু রাউটেবল হবে না। তারপরে আমাদের কিছু রাউট গ্রুপস নিয়ে আমরা কাজ করতে পারি। দেখা যাচ্ছে আমি একটা অ্যাডমিন থাকবে, অ্যাডমিনের মধ্যে থাকবে ড্যাশবোর্ড, এবং তার মধ্যে হয়তো ড্যাশবোর্ডের আন্ডারে থাকবে ইউজার বা অ্যাডমিন কিছু একটা থাকবে। তো আমি চাচ্ছি না বারবার এখানে অ্যাডমিন লেখা দেখাতে। আমি এভাবে চাই না। আমি চাই না যে অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড থাকতে বা অ্যাডমিন স্ল্যাশ ইউজার থাকতে, এরকম চাই না। তো আমি চাচ্ছি আমার অ্যাডমিনটা স্কিপ করে যাক। তো কিভাবে এটা করতে পারি, সিম্পল হিসাব, আমি আমার অ্যাপের মধ্যেই আসবো, এসে এই যে অ্যাডমিনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এর মধ্যে আমি এই যে ড্যাশবোর্ডটা দিয়ে দিছি। তার মানে অ্যাডমিনের মধ্যে কিন্তু ড্যাশবোর্ড চলে গেল। হয় একটু সময় নিচ্ছে, যাক। এটা টাইম দিচ্ছে, ঠিক আছে, আমি ততক্ষণ ডকুমেন্টেশনটা দিতে থাকি আমরা। তো এই যে অ্যাডমিনের মধ্যে ড্যাশবোর্ড গেল, তখন সিম্পলি কিন্তু এই অ্যাডমিনটা স্কিপ হয়ে যাবে। আমাদের ডিরেক্ট হচ্ছে রাউট হিট করবো আমরা কি ড্যাশবোর্ডের মধ্যে যাব। আবার এখানে আমরা যে করেছি মার্কেটিং, তো এখানে মার্কেটিং যেহেতু ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিয়ে অন অফ করে দিছি, আমি ক্লোজ করে দিছি, যার কারণে এই মার্কেটিং কিন্তু আমার রাউটে আসবে না, ডিরেক্ট কি আসবে, অ্যাবাউটে আসবে। দেখি আমার কাজটা হয়েছে কিনা। আমার ভেস করে একটু স্লো। তো আমি যেহেতু চাই আমার সিম্পল এটা করতে, যে আমার কি হবে, অ্যাডমিনের আন্ডারে ড্যাশবোর্ড থাকবে, বাট আমাকে রাউটে জানি অ্যাডমিন না আসে। তো আমি যেটা করছি, অ্যাডমিন তৈরি করছি। তো অ্যাডমিনের মধ্যে আমাদের কি তৈরি করতে হবে, যেহেতু আমার রাউটের নাম ড্যাশবোর্ড হবে, তো আমি রাউট নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। আমি ছোট হাতে দিচ্ছি কারণ সচরাচর রাউট গুলো কিন্তু ছোট হাতের হয়। তারপরে এর আন্ডারে অবশ্যই আমার একটা পেজ তৈরি করতে হবে, পেজ ডট, আমি যেহেতু টাইপস্কেপ ইউজ করছি, সিম্পল হিসাব। তো আমি এখন একটা রিয়াক্টের কম্পোনেন্ট তৈরি করব, নাম হবে কি ড্যাশ বোর্ড। তো আমি লিখে রাখ ড্যাশ বোর্ড হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে আমি একটা আর একটা রাউট তৈরি করতে চাই, যেটা মার্কেটিং এর আন্ডারে থাকবে অ্যাবাউট, কিন্তু অবশ্যই এর ভিতরে আমার রাউটের মধ্যে যেন না আসে। তো দেখি আমি এবার ড্যাশবোর্ডে যাই, কি আসে। এই যে আমার ড্যাশবোর্ড কিন্তু পেয়ে গেছি, যদিও আমার এই ড্যাশবোর্ডটা ছিল অ্যাডমিনের আন্ডারে, কিন্তু আমি যেহেতু অ্যাডমিনকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা প্যারেনথেসিস দিয়ে ওপেন ক্লোজ করে দিয়েছি, যার কারণে এটা কিন্তু সে স্কিপ করে যাচ্ছে। ওকে। তো তারপরে আমি আরেকবার তৈরি করতে পারি, এর মধ্যেই দেখা যাচ্ছে আমি ড্যাশবোর্ডের মধ্যে আরো কয়েকটা রাউট তৈরি করতে পারি। এখানে দেখা যাচ্ছে আমি অ্যাডমিন নামে একটা রাউট তৈরি করতে চাই, তাই ড্যাশবোর্ডের আন্ডারে অ্যাডমিন, অর্থাৎ ড্যাশবোর্ড তারপরে স্ল্যাশ অ্যাডমিন। তো অ্যাডমিনের মধ্যে কি পেজ হবে আমি সেটা করে দিই, পেজ ডট টিএসএক্স। ওকে, আর এসসি দেন অ্যাডমিন। তো ড্যাশবোর্ডের আন্ডারে অ্যাডমিন থাকবে, ঠিক আছে, আমি লিখি অ্যাডমিন। ওকে, দেন আমি যাই ড্যাশবোর্ডের আন্ডারে অ্যাডমিন। ওকে, এই যে অ্যাডমিন কিন্তু হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা ইজিলি আমাদের প্রজেক্টে রাউট করতে পারি, রাউটিং সেট আপ করতে পারি। এর জন্য আমাদের কোনোভাবেই থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি কোনো কিছুর প্রয়োজন নেই, নেক্সট অটোমেটিক্যালি এটা কাজ করবে।